যশোরে নামবেন, কিন্তু ভাড়া নিয়েছে কোথায়? সাতক্ষীরা এবং লাস্ট স্টপেজ, এই তো? আপনি কি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত টাকা দিয়েছেন না ওনারা কায়দা কৌশল করে নিয়েছেন? এই ভদ্রলোক যে টিকিট কেটেছেন উনি যশোরে নামবেন বলেছেন, হ্যাঁ, কিন্তু আপনি ভাড়া নিয়েছেন কোথায়? একদম লাস্ট স্টপেজ পর্যন্ত, এবং তাকে বলা হয়েছে এখান থেকে বলা হয়েছে যে বিআরটিএ কর্তৃপক্ষ আপনাকে লাস্ট স্টপেজ ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে। একটু দয়া করে অনুমোদনের কপিটা দেখান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি যশোর যেতে চাই, কত টাকা ভাড়া নেবেন আমার কাছে? এখান থেকে আপনার কি সফটওয়্যার আছে না হাত দিয়ে লিখে দেন? অনলাইন। আমাদেরকে একটু মনিটর এদিক করে একটু দেখান তো দেখি, মনিটরটা একটু দেখান। মনিটর আমাদের দিকে করেন যেন আমরা দেখতে পাই। হ্যাঁ বলেন, এখান নেন, ঢাকা থেকে যশোর আপনি দিয়ে দেন। আপনি কাছে আসেন ভাই, আমরা একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ যশোর দেন, প্লিজ ওয়েট। হ্যাঁ ওয়েট করলাম। বিক্রি করছেন এরকম একটা টিকিট বের করেন। হ্যাঁ, ডিসকাউন্ট যেটা দিচ্ছেন সেটা না, যেটা অরিজিনাল ভাড়া নিয়েছেন। আচ্ছা আমি একটু দেখি, থামেন একটু থামেন। শ্যামনগর, কোথায় পর্যন্ত লেখা আছে? শ্যামনগর তো লেখা আছে, শ্যামনগর পর্যন্ত 990 টাকা প্রাইস, আমরা কম নিচ্ছি। আচ্ছা শোনেন, সেটা না, আমার এই যত সিস্টেম করছে 990 টাকা শ্যামনগর পর্যন্ত। আমি চেয়েছি কোথায়? যশোরটা বের করেন। যশোর তো এই গাড়িতে আমরা বিক্রি করি না, আমাদের আমি মনে করেন বিক্রি করেন, আমি যাবো, আমার কাছে কত নেবেন? আপনার কাছ থেকে যশোর 650। দুই একজনের কাছে বিক্রি করেনি না, এইগুলো সব শ্যামনগর গাড়ি। তো তার মানে হচ্ছে যে আপনারা, মিনিং হচ্ছে যে আপনারা যশোর যাক আর অন্য আগে নামো, আপনি ওই শ্যামনগর পর্যন্ত ভাড়া নেবেন, এই তো? তারপর শ্যামনগর ছাড়া একটা টিকিটও নেই, ঘটনা কি? শ্যামনগর সব বিক্রি হয়েছে সকাল থেকে, সকালে গাড়ি গেছে সব শ্যামনগর, সবাই শ্যামনগর। ওই সিটটা একটু বের করেন, আমি একটু ফোন করে একটু জানবো প্যাসেঞ্জার কাছে যে ওনারা কোথায় নামবেন। বের করেন, সবাই শ্যামনগর। তার মানে হচ্ছে যে লাস্ট স্টপেজের টাকা নিয়েছেন। আপনি একটু বের করেন, হ্যাঁ প্রিন্ট দিয়ে দেন। মোবাইল নাম্বার আছে না? রেকর্ড করেন না? হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে। আপনি বলেন যশোর, দেখি কোনো প্যাসেঞ্জার যশোর নামে কিনা। কোথাও দেখলাম 950 টাকা নিয়েছেন, আবার কম দিয়েছেন। হ্যাঁ, কম বেশি হয়েছে কেন? না, যেটা ভাড়া এখন, যেটা যাত্রী আপনার যেটা কম দিতে, মানে ভাড়া দিতে এখন তো আপনার আমাদের এই, আমরা এই যে ঈদের টিকিট যেটা আপনাদের বিআরটি ক্লিক দেন প্রিন্ট দেন। আমরা দু একজনকে একটু ফোন করে দেখি যে আপনারা আসলে জোর করে ওই লাস্ট স্টপেজের ভাড়া নিয়েছেন কিনা। আপনাদের একটা মোবাইল নাম্বার বলেন। এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে 01। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আবু তাহের সাহেব বলছেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এই গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে এখানে একটু তদারকি করতে আসছি। তো আপনি এমআর এন্টারপ্রাইজ থেকে টিকিট ক্রয় করেছিলেন সাতক্ষীরা যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনি সাতক্ষীরা মানে কোথায় যাচ্ছিলেন? আপনি লাস্ট স্টপেজ কোথায় আপনার, যেখানে নামতে চান? হ্যাঁ, যিনি যাবেন উনি কোথায় নামবেন? কোথায় গেছেন? মনিরামপুর। যশোর মনিরামপুর, এটা কোন জেলায়? যশোর। একটু প্লিজ মনিরামপুর কোন জেলায়? যশোর জেলা না এটি? আচ্ছা, আপনার কথাটা আমি একটু লাউড দিলাম, আমার সাথে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন। আচ্ছা, আপনার কথা আমি একটু লাউড দিলাম যাতে করে আমি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম, এখানে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনার কথাটা সবাই শুনতে পাচ্ছেন। আপনি একটু দয়া করে বলেন, ঢাকা থেকে আপনি যে টিকিটটা কিনেছেন যশোর মনিরামপুর, এই তো? আপনাকে ভাড়া নেওয়া হয়েছে কোথা পর্যন্ত? কথা বলেন।
কথা বলেন কেন? ম্যানেজার স্যার, ম্যানেজার। এক কথা বলবেন না দয়া করে। হ্যাঁ, আপনি যশোর পর্যন্ত নামবেন, যশোরে নামবেন, কিন্তু ভাড়া নিয়েছে কোথায়? যশোর মনিরামপুরে নামবো, ওনারা ভাড়া নিচ্ছে হলো আপনার সাতক্ষীরা এবং লাস্ট স্টপেজ, এই তো? আপনি কি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত টাকা দিয়েছেন না ওনারা কায়দা কৌশল করে নিয়েছেন? এটা আমাকে বললো যে বিআরটিসি থেকে নাকি হলো ওই যে মানে এইখান থেকে আমি যেখানে নামি লাস্ট স্টপেজ পর্যন্ত ভাড়া দিতে হবে, এই তো? হ্যাঁ, এটা নাকি বিআরটিসির হলো বিআরটিএ তাদেরকে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিআরটিএ এর লিখিত অনুমোদন দিয়েছে, সেটা আমরা একটু দেখি আসলে দিয়েছি কিনা, সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ, আপনাকে আমরা বিরক্ত করলাম বলে আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। সমস্যা নাই, আমিও সাংবাদিকতাই করি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিআরটিএ অনুমোদন দিয়েছে তাকে যে লাস্ট স্টপেজের ভাড়া নিতে হবে। কি বললো? স্যার আমি কথা বলবো। আপনার পরিচয় দেন আগে। আমি পরিবহন স্টাফ। কোন পরিবহনে? আমি আপনি পরে কথা বলেন, আমি একটা কথা পরে কথা বলবেন। আগে উনি চলে গেলেন কোথায়? উনি হইচই করলেন কেন? না স্যার, ওই দিন নামতে বলেছিল চেয়ারে বসতো, তাই বলতো না চেয়ারে ক্লাস। আপনি হইচই করলেন কেন? না স্যার, আমি তো কোনো উনি বলতেছিল যে কথা শুনেন। না, আমি স্যার কোনো কথা বলবো এই মাত্র আসলাম। একদম কথা বলবেন না। জি স্যার। যদি কোনো কথা থাকে আমাদের সাথে বলবেন, ডাইরেক্ট হইচই করতে পারবেন না। না স্যার, ওই যে নামতে বলেছে হইচই যিনারা করবেন তাদের নামে এখানে গোয়েন্দা বাহিনী সাদা পোশাকের লোকজন আছে, আপনার নামে কোর্টে মামলা দেওয়া হবে। না স্যার, আমরা কোনো কথা 5 বছর কোর্টে করবেন, তারপরে কারাদণ্ড অর্থদণ্ড দুটোই হবে। চেয়ারতে নামতে বলছে স্যার। হ্যাঁ, যদি কোনো বক্তব্য থাকে আমাদের সাথে 1 to 1 কথা জি বলবেন, স্যার। আমরা আপনাদের কথা শোনার জন্য প্রস্তুত। না স্যার, আমরা রেগুলার দেখি, এই জন্য আমরা সব উনি কি বলছেন আমরা একটু আপনি এই ভদ্রলোক যে টিকিট কেটেছেন উনি যশোরে নামবেন বলেছেন, হ্যাঁ, কিন্তু আপনি ভাড়া নিয়েছেন কোথায়? একদম লাস্ট স্টপেজ পর্যন্ত, এবং তাকে বলা হয়েছে এখান থেকে বলা হয়েছে যে বিআরটিএ কর্তৃপক্ষ আপনাকে লাস্ট স্টপেজ ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে। একটু দয়া করে অনুমোদনের কপিটা দেখান। আপনাকে যে লাস্ট স্টপেজের ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে সেটা একটু দেখান। এই ভদ্রলোক উনি বলেছেন যে যশোর মনিরামপুরে উনি নামবেন, কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ ইনাদেরকে স্পেশালি বলেছেন যে লাস্ট স্টপেজে ভাড়া নেওয়া যাবে। আমি এখন অর্ডারটা দেখতে চাইলাম। না, এরকম নাই। আপনাদের উপর দায় চাপাই দিয়েছে আপনাদের কথা বলে প্রায় সময় পার পেয়ে যায়। আপনারা আমাদের লেখা আছে স্পষ্ট আদেশ। হ্যাঁ, লেখেন যে যশোরের যে ভাড়া, ঢাকা থেকে যশোরের ভাড়া কত টাকা? ওই এই ফাইলটা দেখি। এই যে যশোর কত টাকা? 665। বের করেন, ওই একটা প্রিন্ট বের করেন, প্রিন্টটা একটু বের করেন, ওই টিকিটের প্রিন্টটা বের করেন। 665 না, ওই যে কাগজটা ছিল না একটা, হ্যাঁ, ওই শেষ ভাড়াটা নিয়েছে 665। হ্যাঁ, 900। দেখো, ঢাকা থেকে যশোর ভাড়া বিআরটিএ কর্তৃক নির্ধারিত 650। 650 নিয়েছে। কে ছিল? উনি কোথায় এখন? উনি কোথায়? কোথায় আছেন? ম্যানেজারের জন্য তো আমরা বসে থাকবো না। দেখেন, সই করলেন। 650 নিচ্ছি কত? নিচে 990। আমাদের হচ্ছে শ্যামনগরে গেছে। একটু বাইরে এসে কথা বলেন, আসেন। না, ওখানে থাকো। আপনার নাম কি? শান্ত। আপনি তো এখন দায়িত্ব আছেন, তাই না? ঠিক আছে, লায়াবিলিটি আপনাদের নিতে হবে, আপনাদেরই নিতে হবে, উপায় নাই তো। এখানে সই করেন। স্যার ওটা তো হচ্ছে আপনার